আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সংক্ষিপ্ত হামদ ও সানার পর ইসলাহুল বায়ানের কর্তৃক আয়োজিত সম্মানিত সভাপতি, অভিজ্ঞ বিচারক মণ্ডলী এবং দক্ষ পরিচালক, উপস্থিত রয়েছেন আমার সামনে বাংলা দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাই ও বন্ধুরা, সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্যের বিষয় শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা অবগত আছেন যে আমার বক্তব্যের বিষয় হলো অহংকার দূরীকরণের কারণসমূহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى الكبرياء ردائي والعظمة إزاري فمن نازعني واحدا منها أدخلته النار। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, অহংকার হচ্ছে আমার চাদর আর আত্মম্ভরি হলো আমার লুঙ্গি। সুতরাং এই দুটির কোনো একটি যদি কেউ গ্রহণ করে তাহলে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। হাদিসটি রয়েছে মিশকাতের 5110। সুতরাং উক্ত হাদিস থেকে বোঝা যায় যে অহংকার করবে একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা, আর কেউ অহংকার করতে পারবে না। অহংকার দূরীকরণের বিভিন্ন কারণ রয়েছে, কতগুলো কারণ রয়েছে, তার মধ্যে হতে আমি আপনাদের সামনে 3টি কারণ উল্লেখ করব ইনশাআল্লাহ। এক, নিজের সৃষ্টি এবং মৃত্যুর কথা সর্বদা স্মরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষটার জন্মের সময় উল্লেখযোগ্য কিছুই ছিল না। সূরাতুদ দাহর 1 নং আয়াত। মৃত্যুর পর সে লাশে পরিণত হবে, মৃত্যুর ঘণ্টা তার মাথার উপর সর্বদা ঝুলে রয়েছে, যে কোনো সময় তা বেজে উঠতে পারবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীবের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। 2, আখিরাতে জবাবদিহিতার ভয়ে ভীত হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন নিজ নিজ হাতে আমলনামা দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি পাঠ করো, আজ তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। আয়াত নং 14 সূরা বানি ইসরাঈল। সুতরাং সেই দিন যখন অপরাধীরা তারা নিজেদের আমলনামা পড়বে আর আফসোস করে বলতে থাকবে, হায় এ কেমন আমলনামা, যে আমলনামার মধ্যে ছোট বড় সমস্ত কিছু লিপিবদ্ধ করে রাখা হয়েছে। তারা ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। 3, নিজেকে জানা এবং আল্লাহকে জানা। নিজেকে জানতে হবে যে সে প্রাণহীন শুক্রাণু থাকে, তাকে জীবন দেওয়া হয়েছে, আবার সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সম্পর্কে জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন এবং শক্তি মেধা দিয়ে তাকে পূর্ণ মানুষে পরিণত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব ব্যতীত আর অন্য কিছু করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উক্ত বিষয়গুলির প্রতি লক্ষ্য রেখে আমাদের জীবনকে অহংকার মুক্ত করে গড়ে তোলার জন্য তৌফিক দান করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।